এসআইআর ফর্ম ফিল আপের জন্য প্রথমে গুগলসে গিয়ে eci.gov.in যেতে হবে, তারপর ভোটার সার্ভিস পোর্টালটা আমরা খুলে নেব। তারপরে এখান থেকে এই যে সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর, এখান থেকে আপনি লাস্ট এসআইআর অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 2002-এ যে ভোটার লিস্ট পাবলিশড হয়েছিল সেই ভোটার লিস্টটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। এখান থেকে আমরা এপিক কার্ড ডাউনলোড করতে পারবো। এবার এখানে আমরা এসআইআর ফর্মটা ফিল আপ করবো। প্রথমে আমাদের স্টেটটা সিলেক্ট করে নিলাম। তারপরে আপনারা এখানে আপনাদের যে এপিক কার্ড নাম্বার আছে সেটা বসিয়ে দেবেন। তারপরে সার্চ করলাম, সার্চ করলে 2025 সালে আপনাদের যে লিস্ট, আপনাদের যে রেকর্ডটা আছে সেটা এখানে শো করবে, সেটা আমাদেরকে মিলিয়ে নিতে হবে। এখানে আমাদেরকে মোবাইল নাম্বারটা এন্ট্রি করতে হবে। মোবাইল নাম্বার এন্ট্রি করে সাবমিট করব। এখানে বলে রাখি, যাদের এপিক কার্ডে মোবাইল নাম্বার অ্যাড করা নেই তাদের ক্ষেত্রে অটোমেটিক্যালি একটা লিঙ্ক দিয়ে দেবে ফর্ম 8-এর জন্য, যেটা যার ফলে আমরা ওই মোবাইল নাম্বারটা আমাদের এপিক কার্ডে এখানে অ্যাড করতে পারবো। তো সাবমিট করার সঙ্গে সঙ্গে সেই লিঙ্কে চলে যাবে পেজে। এখানে আমরা দেখে নিয়ে এখানে যে সেকেন্ড অপশানটা আমরা সিলেক্ট করব, কারেকশান ইন এক্সিস্টিং রোল। সেকেন্ড অপশান সিলেক্ট করে যে ফর্মটা খুলে যাবে সেই ফর্মের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো আমরা এক এক করে ফিল আপ করবো এবং ওপর থেকে আমরা নেক্সট করে আসবো। নেক্সট করে উপরেগুলো যেহেতু আমরা এখানে শুধুমাত্র মোবাইল নাম্বারটা অ্যাড করার উদ্দেশ্য নিয়ে করেছি, অন্যান্যগুলো আপনারা এখানে কারেকশান করতে পারবেন, যেমন ইমেল আইডি, আধার কার্ড দেওয়া। তো আমরা শুধু এখানে যেহেতু মোবাইল নাম্বারটাই দেখাচ্ছি, মোবাইল নাম্বারটা সিলেক্ট করে আমরা সেভ করব। সেভ করে মোবাইল নাম্বারটা দেবো, দিয়ে ইমেল আইডিটাও দিয়ে দিলাম। ইমেল আইডি সেভ করে ইমেল আইডিটা এন্ট্রি করে আবার এখানে আমরা নেক্সট করব। নেক্সট করে এগুলো একবার থরলি চেক করে নিতে হবে। নেক্সট করে এখানে প্লেসটা দিয়ে দিলাম, যে কোনো একটা প্লেস দিয়ে দেবেন, দিয়ে চেকবক্সটা টিকমার্ক মেরে এখানে ক্যাপচাটা দিয়ে দিলাম। ক্যাপচা মানে সেন্ড ওটিপি করে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আমাদের এখানে টাইপ করব। করার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিটে আমরা সিলেক্ট করব। প্রিভিউ অ্যান্ড সাবমিটে সিলেক্ট করে আমরা যে ডাটাগুলো এন্ট্রি করেছি এবং আমাদের যে এক্সিস্টিং ডাটাটা আছে সেটা থরলি আমরা একবার দেখে নেব। পুরোপুরি এটা চেক করে নিয়ে আমরা এখানে সাইন অ্যান্ড সাবমিট এটা করবো। এখান থেকে আমরা ডাউনলোডও করে নিতে পারি, ডাউনলোড অপশান দিয়ে দেবে। তো তারপরে আমরা এখান থেকে সাইন এবং সাবমিটে ক্লিক করতে হবে। তারপর এটা ইয়েস করতে হবে। একটু সময় নিচ্ছে নেটওয়ার্ক স্লোর জন্য। হ্যাঁ, এখানে আমাদের আধার নাম্বারটা, যেহেতু আধার নাম্বারটা এখানে টাইপ করতে হবে এবং গেট ওটিপি, আধার ওটিপিটা নিতে হবে। তারপরে যে আমাদের আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার অ্যাড করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপিটা যাবে, সেই ওটিপিটা আমাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। দিয়ে চেকবক্সটা টিক করে আমরা সাবমিট করব। আর এখান থেকে আমরা অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নিতে পারি। এখানে এই যে ফর্ম এইটা ফিল আপ করলাম তার অ্যাকনোলেজমেন্ট এটা। এবারে মূল এসআইআর ফর্মটা আমরা ফিল আপ করবো। প্রথমে আমাদের স্টেটটা সিলেক্ট করলাম, এটা সঙ্গে সঙ্গেই আমাদের মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে গেছে। তারপরে ভোটার এপিক কার্ডটা দিলাম, দিয়ে সাবমিট মারলাম, সেই একই রকম সব ডিটেলস চলে আসলো। এইবারে দেখুন যে মোবাইল নাম্বারটা যখন অ্যাড করবো তখন ওই ফর্মটা আর খুলবে না। মোবাইল নাম্বারটা অ্যাড করে সেন্ড ওটিপি করলাম, আমাদের এই ওটিপি চলে এসছে, সেই ওটিপিটা এখানে অ্যাড করলাম। অ্যাড করে ভেরিফাই করলাম। এখানে যেহেতু আমার বয়স 38 বছর, অর্থাৎ 2002টা আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, আমি ভোটার হয়নি, তাই আমার বাবার নাম আছে 2002-এ। আমি এখানে মাই প্যারেন্টস নেম এইটা সিলেক্ট করলাম। যদি কোন না থাকে তখন নিচেরটা, এবং যদি 2002 আমার নাম থাকে তাহলে আমি উপরেরটা সিলেক্ট করব। তারপরে নিচে স্টেট, তারপরে আমার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এটা 2002-এর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, যেহেতু আমার প্যারেন্টসের ডিটেলসটা এখানে চাইছি। তারপর পোলিং যে বুথ ছিল সেই পোলিং বুথটা,
এখানে সিলেক্ট করব। আমার প্যারেন্টসের বাবা মা যারই হোক তার সিরিয়াল নাম্বারটা এখানে সিলেক্ট করে দিলাম, লিখে টাইপ করলাম এবং রিলেশনশিপটা যেহেতু আমার বাবার দিয়েছি তাই ফাদারটা সিলেক্ট করলাম, দিয়ে সার্চ মোর। তার ডিটেলসটা নিচে চলে এসছে, কী নামে ছিল, তার সিরিয়াল নাম্বার কোথায়, সমস্ত ডিটেলস দেখে নিয়ে নিচে যে চেক বক্সটা আছে চেক বক্স টিক মেরে এটা আমি সাবমিট করব। এটা একবার চেক করে নেবেন নামের স্পেলিং টেলিংগুলো। এখানে যেহেতু আমাদের কারেকশান করার কিছু নেই, যে 2002-এর লিস্টটা, তো এটা দেখুন যে 2025 এবং 2002-এর যদি নামের স্পেলিং বা অন্য কিছু প্রবলেম থাকে এটাতে টেনশন নেওয়ার কিছু নেই, 2002-এ যা আছে সেটাই দেবেন। এরপর মূল এসআইআর যে ফর্ম, যেটা আমাদের এনুমেরেশন ফর্ম, সেই এনুমেরেশন ফর্মটা খুলে গেছে। তো এখানে রিকোয়ারমেন্টস অনুযায়ী প্রথমে ডেট অফ বার্থটা দিয়ে দেবো, এরপরে আমার আধার নাম্বারটা দিতে হবে। আধার নাম্বারটা যদিও অপশনাল, ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে আধার নাম্বারটা দিয়ে দিলাম আমি। তারপরে বাবার নাম বাবার ভোটার কার্ড নাম্বার, মায়ের নাম মায়ের ভোটার কার্ড নাম্বার, স্পাউস নেম আপনারা দিতে পারেন, এগুলো অপশনাল, কিন্তু বাবা মায়ের নাম দিতে হবে। এরপর আমি এখানে ফটোটা জেপিজি বা পিএনজি ফরম্যাটে ফটোটা অ্যাটাচ করে নিলাম 2 MBর মধ্যে, দিয়ে আমি সাবমিট করলাম। হ্যাঁ, তো একবার সব থরলি চেক করে নিয়ে চেক বক্সে টিক মেরে সাবমিট। যেহেতু প্রাইভেসির জন্য আমি নাম ফোন নাম্বার এগুলো লোড করে দিয়েছি। হ্যাঁ, সাবমিট মারার সঙ্গে সঙ্গে আধার নাম্বার, ওই যে উইন্ডোটা ফর্ম 8-এ যেমন হয়েছিল তেমনই আধার নাম্বারটা আমাকে দিতে হবে, দিয়ে গেট আধার ওটিপি নিতে হবে, আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা অ্যাড করা আছে সেই ওটিপিটা এখানে সাবমিট করতে হবে, ঠিক যেমন ফর্ম 8-এ করেছিলাম মোবাইল নাম্বার অ্যাড করার জন্য এখানে সেম একই কাজ। তারপর চেক বক্সটা টিক মেরে সাবমিট করব। এবং সাবমিট করার সঙ্গে সঙ্গে আমাদের ইনফরমেশন ফর্ম ফিল আপ কমপ্লিট, এখান থেকে আমি ডাউনলোড এবং প্রিন্ট